করছি আল্লাহ আগামীকাল তো করবেনি, এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এই দেশটা নিরাপত্তায় পেয়ে যায়। এই কথা বোঝেন আমার? এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয় আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায়। নবীজির ওই জামানায় একটা যুবতী মেয়ে সারা থেকে হাজরা মাউত পর্যন্ত রূপের বর্ষা নিয়ে তারা হেঁটে গেছে। আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না। আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য ওই রকম বানাতে চাই, জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, যে দেশে আইনা ঘর থাকবে না, মিথ্যা মামলা যে দেশে থাকবে না, মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন। আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে। এই পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 15.5 বছরে কত মিথ্যা মামলা, কত মিথ্যা সাক্ষী আমি নিজে তো ভিকটিম দেখেছি। আমার বিরুদ্ধে যে 4টা সাক্ষী ওরা হাজির করেছিল, বলেন তো আমার নামে মামলা দিয়েছে আনসার আল বাংলা টিমের, আমি নাকি সারা দেশের প্রধান, অথচ ওটা কি আমি জানি না। যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে, জীবনে ওদের কোনোদিন নামও শুনিনি, দেখা তো দূরের কথা। পরবর্তীতে এই যে আগস্টের 5 তারিখের পরে মামলাটা পুরা ঢিসমিস হয়ে গেছে, ওই সাক্ষীদেরকে আমি নিজে যে বললাম, কি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? বলছেন না, প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল, এই কথা না বললে আমাদের ক্ষতি হবে। এই ছিল দেশের অবস্থা। এক একজনের নামে ওরা মামলা দিয়েছে 300, 500, 700। বিএনপির এক ভাই আমার সাথে ছিল, পটুয়াখালী বড়গুনায় বাড়ি, 313টা মামলা ওর নামে। আমি ওরে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবে আর কবে বের হবে, না জীবনে হাজিরা দেবে? একটা মানুষের নামে 313টা মামলা দেয়, ওদের বিবেক আছে? দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে দোয়া পড়বে, সে দোয়া ইউনুসও পড়তে পারছে। দোয়া ইউনুস পড়তে পারবে? আল্লাহ মনে হয় এর কায়দা করে বসিয়েছে। ওরা যেহেতু বিপদে আছে, ইউনুস দোয়া তো পড়তে পারবে না। আর উনি এখন যদি অবস্থায় না থাকতো, এই উগ্রপন্থী হিন্দুরা আর যারা পালিয়েছে এরা মিলে দেশটাকে কবে আবার তছনছ করে ফেলতো বিশ্বের কাছে। সুতরাং ওরা ডালে চলছে, ডালে ডালে, আর ইউনুস চলছে পাতায় পাতায়। মাথা না, ওটা একটা ম্যাগনেট। সুতরাং সেই কয়দিন উনি আছে, অন্তত বিশ্বের দরবারে দেশটাকে যেন কেউ উগ্রপন্থী, কেউ জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখাতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আমার কথা বোঝেন আপনি? সামনে সময় আসতেছে, এই দেশে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে নিয়ে আসা লাগবে। আন্তর্জাতিক যে বিশ্বের কারিশমা আছে কিছু, আপনি একবার ইসলাম কায়েম করে ফেলবেন, টিকতে পারবেন না। সুতরাং এমন এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো যারা রাজনীতিবিদ, যারা দেশ নিয়ে ভাবে, তারা অবশ্যই জানে বিষয়গুলো। সামনে যেহেতু কালকের রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সারা দুনিয়া সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে আল্লাহ এমন একটা সিদ্ধান্ত যেন নেয় যে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তায় বসবাস করতে চাই। সেরকম একটা দেশ, কাঙ্ক্ষিত একটা দেশ আমরা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আজকে আমি আমার কণ্ঠ এবং পরিবেশ শেষ করে দিচ্ছি। আগামীতে আবার আসলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রনি ভাইয়ের মুখ থেকে একটু সালাম বিনিময়ের পরে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করি। আমার ওই যে সাদা গাড়িটা আছে, জেলখানায় লিখে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম, ওটা মেয়েদের জন্য আপনারা নিয়ে যাবেন। ভাইদের তাড়াতাড়ি সময় এখন ধোয়া হবে। আমাদের প্রধান অতিথির নাম আজকে সম্মানিত সভাপতি পদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান ঘোষণা দিবেন। আমাদের অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত হয়েছে প্রধান অতিথির সভাপতি হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের সম্মানিত মুসলিম একরমগণ একটু ধৈর্য ধরে বসে, এখনই মোনাজাত হবে এবং আমাদের